কারীম বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কুরআন শরীফের 24 নম্বর পারা 39 নম্বর সূরা সূরাতুল জুমআর, সূরাতুল জুমআর 3 নম্বর পৃষ্ঠার 53 নম্বর আয়াতের ভিতরে রব্বে কারীম ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রব্বে কারীমের এই আয়াতকে নকল করে দিয়ে ওই ব্যক্তি বলতে লাগলো, না না রে ভাই আমার উমর, আল্লাহর রহমতের চাইতে আমার গুনাহটা বেশি বড় না, আল্লাহর রহমতের কাছে আমার এই গুনাহ কিছুই না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকেও খাঁটি তওবা করবার কারণে রব্বে কারীম মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই যাই মদিনা নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা, নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। ধন্য সবে ধন্য গো মা আমিনা তুমি, তোমার কোলে তশরীফ আনলেন দু জাহানের নবী। ঠিক ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, যে সত্যিকার অর্থে আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আপনাদের সম্মুখে, দুনিয়ার বুকে যদি একটা জমি ক্রয় করা হয়, যদি আমি দাবি করি মসজিদের পিছনের জমিটা আমার, প্রশ্ন জাগবে আপনার কি প্রুফ আছে, কি প্রমাণ আছে, কি দলিল আছে? এটার মেন কপি, মেন দলিল কি আপনার কাছে আছে যে আপনি যে মালিকানা দাবি করতেছেন? যদি আপনি সত্যিকার অর্থে আপনার কাছে যদি মেন ডকুমেন্ট, যদি প্রমাণ না থাকে, দলিল না থাকে, তাহলে যেমনইভাবে বুকামি যারা রসুলের নাম নিয়ে রসুল রসুল করে চিল্লায়, কিন্তু রসুলের সুন্নত দাড়ি মুবারক তার গালি নাই, রসুলের সুন্নত তার মাথায় টুপি নাই, রসুলের সুন্নত তার শরীরে জামাটা নাই, রসুলের সুন্নত তরিকা তার জিন্দেগির ভিতরে তার চলাফেরা নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা শরীরের যেই সুন্নতগুলা ছিল সেই সুন্নতগুলা একটাও তার ভিতরে নাই, যদি সেই ব্যক্তি দাবি করে আমি হলাম আশিকে রাসূল, আর ময়দানে গিয়া রেলি কইরা মিছিল কইরা জিলাপি খায়া যদি চিল্লায় গলা ভাঙা নাই নামাজ তোয়া, ফরজ নামাজ তোয়া যদি মুস্তাহাব নিয়ে টানাটানি করে, যেমনইভাবে ওই জমির দলিল না থাকলে সে যেমনইভাবে দাবি করলে বুকামি, সে রসুলের আশিকে রসুল দাবি করেও রসুলের সুন্নত তার জিন্দেগি একটাও যদি পাওয়া না যায়, সেও তেমন বুকামি। ঠিক ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা প্রকৃত রূপে আমি রবকে ভালোবাসি তারা আমার হাবিবকে ভালোবাসলো। আর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফামান আহবাবানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নত মানলো সে ব্যক্তি আমাকে মানলো, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে ব্যক্তি আমাকে ভালোবাসলো, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে ব্যক্তি আমার সাথেই জান্নাতে থাকলো। সুবহানাল্লাহ। রাসূলের মুহাব্বত সাহাবে কেরামদের ভিতরে ছিল। কেমন মুহাব্বত ছিল? যে রাসূলের মুহাব্বতে তালহা বিনতে রাবা, ছোট্ট সাহাবী, যার বয়স ছিল 12 থেকে 13, 14, 15 বছর, তার বাবা প্রতিনিয়ত তালহাকে রাসূলের দরবারে নিয়ে যাইতো কিছু নসিহত শোনার জন্য, ওয়াজ শোনার জন্য, আমল করবার জন্য, আমলের কিছু কথা শোনার জন্য। তালহাকে যখন রাসূলের দরবারে নিয়ে গেল কিছু খেলাধুলা করবার জন্য, রাসূলের দরবার থেকে একটু সরে গেল। তার বাবা ওই রাসূলের দরবারে ছিল শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত। যখন রাসূলের দরবার থেকে তার বাবা চলে আসলো, প্রতিমধ্যে তার ছেলে জিজ্ঞাসা করলো, বাবা আমি তো ছোট্ট মানুষ, খেলাধুলা করবার জন্য রাসূলের দরবার থেকে সরে গিয়েছিলাম কিছু খেলা করবার জন্য, রাসূল আপনাকে কি বলেছে আপনি বলুন। যখন তার পিতা ওইগুলা বিষয়গুলা বর্ণনা করলো, তার পছন্দ হলো না। তালহা আবার রাসূলের দরবারে চলে গেল। রাসূলকে গিয়া বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, অনেকটা পথ অতিক্রম করে ফিরেছিলাম, ওই পথ থেকে ফিরে আসলাম আপনার কাছ থেকে কিছু নসিহত নেওয়ার জন্য, আমল নিয়ে আমল করবার জন্য। আপনি আমাকে এমন কিছু আমল দিয়ে দেন যে আমল দিয়ে আমি ধন্য হয়ে যাব। রাসূল আরবি তিনি বলতে লাগলো, তালহা তুমি যেহেতু আমি রাসূলের আশিক হওয়ার কারণে তুমি তোমার পথ বাড়ির পথ ছেড়ে দিয়ে আবার তুমি আমার দরবারে চলে আসলা, তোমাকে একটা আমল দেওয়ার আগে তোমাকে কিছু পরীক্ষা করব। তালহা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে কোনো শর্ত, যে কোনো পরীক্ষার সম্মুখীন আমি হতে পারি, রাজি আছি, আপনি বলুন। রাসূল আরবি তিনি বললেন, ওই যে দেখা যায় চাকুটা, ওইটা নিয়ে যাও, ওই দাঁড়ালো চাকু দিয়া ওই যে তোমার বাবা ওই পথ দিয়ে অতিক্রম করতে লাগলো, তোমার বাবার গর্দানকে কাইটা আমার দরবারে নিয়ে আসবা। তালহাকে কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যিকার অর্থেই ওই চাকুটা নিয়ে রওনা দিয়া দিল। রাসূলের আর বুঝতে বাকি রইল না, তালহা 12 থেকে 13, 14 বছরের এই ছোট্ট এই তালহা আমাকে ভালোবাসে, আমি যে কথা বললাম সে একটু দ্বিধাদ্বন্দ্বটা করলো না, ভাবা চিন্তার কোনো প্রশ্নই ওঠে না, সে করলো না। সে সাথে সাথে যাইতে লাগলো তার বাবার গর্দান আনবার জন্য। হে তালহা, তোমার আর যাওয়ার দরকার নাই, আমি তোমার পরীক্ষা যেটা করেছি তুমি পাশ করেছ। কেননা আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত রূপে মুসলমান হতে পারবে না। আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত না তার পিতা, তার মাতা, তার সন্তান, তার বিবি, তার ফ্যামিলির মানুষদের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। যেমন ভালোবাসা বাসলে রাসূল খুশি হয়ে যায়, তেমন রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কি ঠিক না? এই জন্য প্রকৃত রূপে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না, আশিক রাসূল হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে ব্যক্তি প্রকৃত রূপে তার পিতা মাতা সন্তান বউ বাচ্চা থেকে রাসূলকে না বেশি ভালোবাসবে। আরো সাহাবে কেরাম কেমন আমল করেছেন, কেমন মহব্বত করেছেন। আবু আমেরের ঘটনা হাদিসের ভিতরে আসছে। আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতে যাবেন, আমি আপনার রাসূলের সাহাবী হওয়ার জন্য আমিও জান্নাতে যাব। আপনি আলা জান্নাতে থাকবেন, উঁচু জান্নাতে থাকবেন, আমি নিচু জান্নাতে থাকব। কিন্তু আমার দিলের ভিতরে একটা কথা ঘুরপাকছে,
সেই কথাটা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাশরের মাঠে ওই জান্নাতে যেদিন বিচার শেষ হয়ে জান্নাতে যাব, ওই দিন কি আপনি রাসূলের কাছাকাছি থাকবো কিনা আপনি বইলা দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান আহাব্বা সুন্নতি ফামান আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আবু আমিরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবী, শুইনা রাখো, তুমি যদি আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারো, তাহলে আমার হাদিসের ভিতরে আমি বলে দিয়েছি, যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে ভালোবাসলো, ফামান আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি আমাকে প্রকৃতরূপে ভালোবাসলো আর সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের আরো সাহাবী, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের ভিতরে ঢুকে গেলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দারোয়ানগিরির জন্য গেটের ভিতরে দাঁড়িয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের ভিতরে, খেজুরের বাগানের ভিতরে প্রবেশ করে একটা কূপের ভিতরে, কূপের ওই পানির উপরে পাটা রেখে কূপের পাড়ে বসে গেল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের দারোয়ান হিসেবে কাজ করতে লাগলো। যখন গেটের ভিতরে দারোয়ানগিরির কাজ করতে লাগলো, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, আবু মুসা আশআরীকে বলল, গেট খুলো। আবু মুসা আশআরী রাসূলের দরবার থেকে অনুমতি আইনা রাসূল বললে, আবু বকরকে তুমি জান্নাতের ঘোষণা দিয়া দাও, জান্নাতের ঘোষণা দিয়া তুমি এই গেট খুলে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, কূপের কাছে গিয়া রাসূলের ডান দিকে বসলেন। তারপরে দ্বিতীয় সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। উমর রাদিয়াল্লাহু আনহু আসার পরে আবু মুসা আশআরীকে বলল, গেট খুলো। আল্লাহ রাসূলের কাছ থেকে অনুমতি আনলেন, আল্লাহ রাসূল অনুমতি দিয়া দিল আর জান্নাতের ঘোষণা দিয়ে গেট খুলে দিল। আর ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ঘোষণা পাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক ডান দিকে বসলো আল্লাহ রাসূলের, আর উমর ওই বাগানের ভিতরে ঢুইকা ওই কূপের বাম দিকে গিয়া হযরত রাসূলের কর্মীর সাথে গিয়ে বসলো। কিছুক্ষণ পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, আয়েশা আবার দরজায় নক করলো। আবু মুসা আশআরী আবার অনুমতি আনলো, আর রাসূলের দরবার থেকে অনুমতি আনার পরে রাসূল বলে দিল, আয় আবু মুসা আশআরী, তুমি উসমানকে অনুমতি দাও, জান্নাতের ঘোষণা দিয়ে দাও, আরেকটা সংকেত দিয়ে দাও, যে সংকেতটা হলো তার সম্মুখে তার কপালে বিপদ আছে, এই সংকেতটা তুমি দিয়ে দাও, তারপরে তাকে ঢুকাও। যখন এই ঘোষণা দিয়ে দিল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। উসমান বলল, যার সাথে মাওলা আছে তার আর কোনো কিছু বিপদের সম্মুখীন হতে গেলে আর ডরানোর কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান, গম নেহি কুছ ডর নেহি কুছ জব খুদা রহমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মুক্তাসার আলোচনা থেকে আমি বলনাওয়ালা শুননাওয়ালা উভয়কে আমল করার মতো তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার উপরে আমল করার মতো সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমা বারাকাতুহু ইল্লাল বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।